করেই শোনানো হলো। এখনই শুনবেন আমাদের স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ শনিবার ১৩ই আষাঢ়, ১১ই মহরম, ২৭শে জুন। বাংলাদেশ বেতার, সিলেট। সংবাদ পড়ছি রোহেনা সুলতানা। মাদক সেবন ও পাচার শুধু আইন প্রয়োগের মাধ্যমে মোকাবেলা করা সম্ভব নয়, এর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে সমাজের সর্বস্তরের মানুষকে সংগঠিত করার আহ্বান জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। গতকাল সিলেট জেলা পরিষদ মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সিলেট জেলা প্রশাসন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিঙ্কি সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদি, সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট রেঞ্জের ডিআইজি ড মোহাম্মদ জিল্লুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার খান মোহাম্মদ এনামুল হক, জেলা পুলিশ সুপার ড চৌধুরী মোহাম্মদ জাবের সাদেক। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশু কিশোরদের মধ্যে সনদ ও পুরস্কার বিতরণ করেন। এর আগে সকালে দিবসটি উপলক্ষে নগরীর বন্দরবাজার এলাকায় একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে ফায়ার সার্ভিস, কেন্দ্রীয় কারাগার, যুব উন্নয়ন অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশন, আনসার ভিডিপি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বিভিন্ন বেসরকারি মাদকাসক্ত নিরাময় কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে মুসলিম উম্মার তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন পবিত্র আশুরা। হিজরি ৬১ সালে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবারের সদস্যরা ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার ময়দানে শহীদ হন। সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য হজরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু এবং তাঁর পরিবারের সদস্যদের কারবালার প্রান্তরে শহীদ হওয়ার ঘটনাটি মানবতার ইতিহাসে করুণ দৃষ্টান্ত হয়ে আছে। এ উপলক্ষে নগরে মুসল্লিরা রোজাসহ নফল ইবাদত বন্দেগী পালন করেন। নগরের প্রতিটি মসজিদে অনুষ্ঠিত হয়েছে দোয়া, মিলাদ মাহফিল ও জিকির আজগার এবং শিরনি বিতরণ। এদিকে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে মৌলভীবাজারে পালিত হয়েছে পবিত্র আশুরা। শোকের মাস মহরম উপলক্ষে প্রতি বছরের মতো এবারও শোক পালনের লক্ষ্যে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশার ইমামবাড়ি সহ অন্যান্য স্থানে চলতে থাকে শোকের মাতম। পৃথিমপাশা সাহেব বাড়িতে ৪০৯ বছর ধরে পবিত্র আশুরা পালিত হয়ে আসছে। মহরম মাসের প্রথম দিন থেকেই পৃথিমপাশার নবাব বাড়ি, পাল্লাকান্দি, সাহেব বাড়ি, মনোরাজ সহ জেলার অন্যান্য স্থানে মজলিস, মাতম, নৌহা জারি সহ অন্যান্য শোক অনুষ্ঠান পালন শুরু হয়। এছাড়াও কারবালার ঘটনা স্মরণে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুয়ের প্রতীকী কফিন ও দুটি প্রতীকী ঘোড়া নিয়ে শহরে বের হয় তাজিয়া মিছিল। এতে শিয়া সম্প্রদায়ের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের খাদ্য উৎপাদনে কৃষকদের অবদান অপরিসীম। কৃষকের উন্নয়ন মানেই দেশের উন্নয়ন। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা। এজন্য পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় এনে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারে কৃষকদের উৎসাহিত করতে হবে। তিনি গতকাল সিলেটের জৈন্তাপুর উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল প্রদান, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং ব্যায়াম ল্যাবরেটরি বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী বলেন, জৈন্তাপুর উপজেলায় তরমুজ, নাগামরিচ ও টমেটো উৎপাদনের বিপুল সম্ভাবনা রয়েছে। কৃষি পণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে অচিরেই এই অঞ্চলে একটি সবজি হিমাগার বা কোল্ড স্টোরেজ স্থাপন করা হবে। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রত্যেককে বেশি বেশি গাছ লাগাতে হবে। এর আগে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন এবং হাসপাতালকে একটি আধুনিক ইসিজি মেশিন প্রদান করেন। অনুষ্ঠানে সরকারি, বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন। মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার সড়ক ও ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ এগিয়ে চলছে। এতে ব্যয় হচ্ছে প্রায় ৪ কোটি টাকা। নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সড়ক উন্নয়ন, কালভার্ট, রাস্তা প্রশস্তকরণ, আরসিসি ঢালাই, পিচ এবং উভয় পার্শ্বে আরসিসি ড্রেন নির্মাণ সহ আনুষঙ্গিক কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পৌর প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এদিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন ও সংস্কার লক্ষ্যে প্রায় কোটি টাকা ব্যয়ে ৫৪টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। একই সঙ্গে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় ফসলহানি
ঘূর্ণিঝড়ের শিকার উপজেলার 8টি ইউনিয়নের 2703 জন ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য সরকারি সহায়তার তালিকা চূড়ান্ত করা হয়েছে। চলতি মাসের মধ্যে এসব প্রকল্প বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 3 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 6টা 46 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে।